আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে পাচ্ছেন এখানে বিটরুটে হারভেস্ট করা হয়েছে আজকেরও। তো বিটরুটের সাইজটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে। অনেকেই জানতে চেয়েছিলেন যে কি সার এতে দেওয়া লাগে বা কখন কিভাবে কি পরিমাণে সার দিতে হয়। তো আজকের ভিডিওতে আমরা এটুকু শেয়ার করব যে আমরা কি সার দিয়েছি এটাই শেয়ার করব। অনেকে অনেক মতভেদ রয়েছে যে কে কতটুকু পরিমাণ সার দিবে। এইটুকু মানে এইদিকে যাব না, আমরা যেটুকু দিই সেটাই আপনাদের সাথে জাস্ট শেয়ার করব। এবং আমাদের মাশাআল্লাহ যে ফলনটা আপনারা দেখতে পাচ্ছেন, সো এমন ফলন হবে আশা করি। তো চলুন শুরু করি। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক বড় একটা ক্ষেত। আর এই ক্ষেতে আমরা যখন বিটরুট চাষ শুরু করব, চাষ দেওয়া শুরু করছি তখন এখানে মূলত জৈব সার প্রয়োগ করা হয়েছে। তো বিঘা প্রতি জৈব সারটা এই হারে দিতে হয় যে 1 টন, 1 বিঘাতে 1 টন জৈব সার দিতে হয়। এই হারে আমরা মূলত এখানে জৈব সার দিয়ে থাকি। এরপরে চাষে আমরা আর কি দিয়ে থাকি, জৈব সারের পাশাপাশি আমরা টিএসপি দিয়ে থাকি, পটাশ দিয়ে থাকি। সো এগুলো তো অ্যাভেলেবল সারা বাংলাদেশে পাবেন আপনারা। আর পানি বা সেচ দেওয়ার সময় আমরা যেটা করে থাকি, পানি বা সেচ দেওয়ার সময় প্রথম যখন আমরা আমাদের চারাটা 20 থেকে 25 দিন বা 15 থেকে 20 দিন যখন বয়স হবে, তখন আমরা এখানে ড্যাপ এবং ইউরিয়া সার এটা দিয়ে থাকি। যেহেতু গাছ ছোটো থাকে, এটা দিতে হয়, দিলে দ্রুত গাছটা বৃদ্ধি পায়। এরপরে আমরা প্রথমবার যখন হারভেস্ট করি, তখন আমরা কাঠা প্রতি হাফ কেজি আপনার ইউরিয়া অথবা ড্যাপ, এই দুইটা আপনারা হাফ কেজি করে দিবেন। দিয়ে আপনার কাঠা প্রতি দিলে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর গাছ হচ্ছে, দেখতে পাচ্ছেন এমন সুন্দর গাছ কিন্তু হয়ে যাবে। আমরা যেটা করব, মানে স্বাভাবিক প্রক্রিয়ায় যেটা হয়, কৃষকরা যেটা করে, যেমন ধান পাট এইগুলা যে প্রক্রিয়া হয়, বা মূলা গাজর এই জাতীয় যে প্রক্রিয়া হয়, সেই প্রক্রিয়ায় আমরা এটা চাষ করতেছি। আমরা দ্রুত বড় করার জন্য অন্য কোনো কেমিক্যাল বা অন্য কোনো ওষুধ এখানে স্প্রে করব না বা করতেছি না। আমরা এখানে পানি দেওয়ার সময় আমরা কাটা প্রতি 1 কেজি করে সার দেই। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই যে গাছ, আর এটা আমরা 1 সপ্তাহ বা 5 থেকে 7 দিন পর পর এটা হারভেস্ট করি। সো এখানে আমরা যেখানে বেশি বেশি গাছ আছে বা যে ফলটা বড় হয়েছে ওটা বেছে বেছে এভাবে ধাপে ধাপে উঠাবো। সো আপনারা আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন, অন্য অন্য সবজি যেভাবে চাষ করতে হয় বিটরুটটা এইভাবেই চাষ করবেন। আশা করি আপনারা যারা নতুন কৃষক তারা এইটুকু হেল্পফুল হবে অনেকটা এই ভিডিও থেকে। আর যারা তো নিয়মিত কৃষির সাথে সংযুক্ত আছেন বা কৃষি নিয়ে কাজে জড়িত আছেন, তারা তো আশা করি এগুলা খুব সহজে বুঝে ফেলবেন যে কিভাবে কি করা লাগে। তো সকলে ভালো থাকুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যদি কারো কাঁচা বিট লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন।